নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে, আর এই শীতকাল মানেই আমাদের সকলের কাছেই বিভিন্ন রকমের পিঠেপুলির উৎসব। আমরা সকলে মিলে বিভিন্ন রকমের পিঠেপুলি যেমন খেতে ভালোবাসি, ঠিক তেমনই বিভিন্ন রকমের পিঠে করতেও ভালোবাসি। তাই আজ আবারও আমি আপনাদের সঙ্গে একটি নতুন রকমের পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই পিঠেটি যেমনই খেতে দুর্দান্ত, ঠিক করতেও কিন্তু খুব অল্প সময় লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য আমি প্রথমেই এখানে গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো ঘি দিলাম। বন্ধুরা, আমরা তো পিঠের মধ্যে পুর দিই, অনেকে পুর কিনে আনি, আবার অনেকে নারকেলের পুর তৈরি করি। তবে আজ আমি পিঠের অন্যরকম একটি পুর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আমি 1 কাপ পরিমাণ মতো সুজি দিলাম। ঘিটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ মতো সুজি দিয়ে এখন সুজিটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে পিঠের এই পুরটি বানাবো, খেতে একদমই ক্ষীরের মতো লাগবে। এই পিঠের পুরটি খেতে এত সুন্দর লাগে, খুব সহজেই একদম ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা বাড়িতে বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, এরপর আমি এই সুজিগুলি হালকা করে ভাজা ভাজা করে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পিঠের মধ্যে আমরা অনেকে চাছির পুর দিই, তবে এই চাছির পুরের সঙ্গে এই পুরের কোনো তফাৎ করতেই পারবেন না। দেখুন, সুজিগুলো আলাদা করে ভাজা ভাজা করে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে দিয়ে আমি এখন ওই একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দুধ দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে দুধ দেবেন। তবে আমি এখানে 1 কাপ পরিমাণ মতো সুজিতে 1 কাপ পরিমাণ মতো দুধ দিয়েছি। এই দুধের মধ্যে আমি 4 থেকে 5 চামচ পরিমাণ মতো চিনি দিলাম। বন্ধুরা, এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে চিনি দিয়ে দেবেন। তবে অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন, আবার অনেকে মিষ্টি কম খান, তার জন্য এখানে আপনাদের মতামত অনুযায়ী ঠিকঠাক মতো করে বুঝে নিয়ে চিনি দিয়ে দেবেন। এখন বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা দুধ আগে থেকে ফুটিয়ে চাছি তৈরি করে রেখেছিলাম, সেই চাছি 2 থেকে 3 চামচ পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এরকম মিষ্টি থাকে তাহলে সেই মিষ্টিও দিতে পারেন, যেই মিষ্টি আমরা চাছির মিষ্টি হিসাবে খেয়ে থাকি, বা যে কোনো দুধ দিয়ে তৈরি করা মিষ্টি এর মধ্যে দিলে বেশ ভালোই লাগবে। এখন এই চাছিগুলিকে ভালো করে খুন্তির সাহায্যে ভাঙা ভাঙা করে নিয়ে এই দুধের মধ্যে মিক্স করে নিচ্ছি, যাতে করে একদম মিক্স হয়ে যায়। না হলে একদম গোটা গোটা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, আর পুরটাও ঠিকঠাক মতো করে তৈরি হবে না। দেখুন, ভালো করে ভাজা ভাজা করে নেওয়া সুজিটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম ভালো করে মিক্স করে নিয়ে একটি পুর তৈরি করে নেব। তবে বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এরকম চাছির মিষ্টি বা পুর না থাকে তাহলে না দিতেও পারেন, তাতে কোনো রকম কিছু অসুবিধা নেই। যেহেতু আমার বাড়িতে ছিল, যাতে করে টেস্টটা একটু ভালো হবে, তার জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। এরপর এই সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটি মাখা মাখা পুর তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে পুরটি একদম ঠিকঠাক মতো করে তৈরি হয়ে গেছে। এরপর এটি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চাছির এই পুরটি এই পাটিসাপটা পিঠের মধ্যে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন এরপর তাহলে পিঠেগুলি করে নেওয়া যাক। তবে বন্ধুরা, আমি এখানে আজকে ময়দা দিয়ে পিঠে বানাবো। দেখুন, তার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। বন্ধুরা, আমরা সকলেই এই বিভিন্ন রকমের পিঠে, তাতে পাটিসাপটাই বলুন আর অন্যান্য পিঠেই বলুন, আমরা কিন্তু চালের গুঁড়ি দিয়েই বানাই। তবে আজ আমি আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতেই ময়দা দিয়ে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একদম নরম তুলতুলে আর সাদা দুধের মতো দেখতে হয়। দেখুন, এখানে আমি এখন পুরোপুরি নর্মাল জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এই ময়দার ব্যাটারটি ভালো করে তৈরি করে নেব। এখানে কোনো রকম গরম জল বা কুসগরম জল কিছুই লাগবে না, একদম সাধারণভাবে সিম্পল জল দিয়েই এই ময়দার ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে জল দিয়ে দেবেন। তবে বন্ধুরা, এখানে ব্যাটারটা কিন্তু খুব একটা টলটলে করলেও হবে না, আর খুব একটা মোটা করলেও হবে না। ঠিক এরকমভাবেই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এখানে আপনারা যতটা পরিমাণ মতো ময়দা নেবেন, ঠিক ততটা পরিমাণ মতো বুঝে নিয়ে জল দিয়ে ঠিক এরকমভাবেই ব্যাটারটি তৈরি করে নেবেন। বন্ধুরা, এখানে আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও ভালো করে ব্যাটারটি করে নিতে পারেন। তবে এখানে যেহেতু
আমার কাছে সেরকম পরিমাণ মতো দুধ ছিল না, তার জন্য আমি এখানে জল দিয়েই ভালো করে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। তবে দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করলে খেতে কিন্তু আর একটু টেস্টি হবে। দেখুন এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটি কতটা মোলায়েম হয়েছে আর ব্যাটারটি কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এরকমভাবেই ব্যাটারটি তৈরি করে নেবেন। এরপর আমি এখানে একটি ছোট্ট পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল আর একটি আলু মাঝামাঝি কেটে নিয়ে এর মধ্যে দিয়ে রেখেছি। এখন গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি ওই আলু দিয়ে সর্ষের তেলটা ভালো করে বুলিয়ে দিলাম। এখানে তাওয়ার মধ্যে ব্যাটারটি দেওয়ার আগে এরকমভাবে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে একটু বুলিয়ে দিতে হবে, না হলে এই ময়দাটি লেগে যেতে পারে। তার জন্য সামান্য পরিমাণ মতো সর্ষের তেল ওই আলুর সাহায্যেই ভালো করে বুলিয়ে নেওয়ার পর এখানে ময়দার ব্যাটারটি এক ডাবু পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে হাতের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে ব্যাটারটি ভালো করে মিলিয়ে দেওয়ার জন্য আমি এখানে আগেকার দিনের মা ঠাকুমাদের মতো ওই তাল পাতার একটি ছোট্ট অংশ ভালো করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ওইটা দিয়েই খুব সুন্দর করে মিলে নিচ্ছি। দেখুন এখানে একদম ঠিকঠাক মতো করে হয়ে গেছে, যাতে করে এই পিঠেটি একদম এক সাইড উঠে গেছে। তাহলেই বুঝতে হবে যে খুব সুন্দরভাবেই পিঠেটি তৈরি হয়ে গেছে। এখানে প্রতিটা ব্যাটার দেওয়ার পরপরই সুন্দর করে মিলে নিতে হবে, না হলে এই ব্যাটারটি এক জায়গায় রয়ে গেলে ঠিক মোটা পাড়া হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না আর ঠিকঠাক মতো করে পিঠেটি তৈরিও হবে না। দেখুন এখানে ঠিক একই রকমভাবেই ওই আলুর টুকরো দিয়ে তাওয়ার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে বুলিয়ে দেওয়ার পর এক ডাবু পরিমাণ মতো ময়দার ব্যাটারটি দিয়ে এখন এই তাল পাতার টুকরো করা অংশ দিয়ে একটা সুন্দর করে শেপে ঠিক গোল মতো করে ঠিকঠাক মতো করে মিলে দিচ্ছি। এখানে এই ময়দার ব্যাটারটি ঠিক এরকমভাবেই সুন্দর করে মিলে দিতে হবে, না হলে এক জায়গায় দলা পাকানোর মতো হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না, আর পিঠেটি কিন্তু একদমই ঠিকঠাক মতো করে হবে না। তার জন্য এখানে এই ব্যাটারটি দেওয়ার পর সুন্দর করে একটি নির্দিষ্ট শেপে ঠিক গোল মতো করেই বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এই পিঠের চারিপাশটা কি সুন্দর উঠে গেছে, তার মানেই বুঝতে হবে পিঠেটি ঠিকঠাক মতো করে হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে পুর দিয়ে এখন পিঠেটি ভালো করে উল্টে নিচ্ছি। এখন পরপর স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভাঁজ করে নিলেই আমার এই পাটিসাপটা পিঠে একদম রেডি। দেখুন পিঠেগুলি দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত আর একদম সাদা দুধের মতো দেখতে, দেখলেই কিন্তু খেতে মন যাবে। এইরকমভাবেই প্রত্যেকটা পিঠে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা একবার অবশ্যই বাড়িতে ঠিক এরকমভাবেই এই পিঠেগুলি বানিয়ে নিন, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে আমার প্রায় অনেকগুলি পিঠেই সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আরও বেশ কয়েকটি পিঠে ঠিক একই রকমভাবেই বানিয়ে নিচ্ছি। এখানে পিঠেটি কত সুন্দর ফুলে উঠছে দেখতে পাচ্ছেন, তার মানে পিঠেটা কিন্তু একদম হয়ে এসেছে। এইরকমভাবে ফুলে উঠলে আর এই পিঠের চারিপাশটা আপনা আপনি উঠতে শুরু করলেই বুঝতে হবে পিঠেটি ঠিকঠাক মতো করে তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে এখন ঠিকঠাক মতো করে ভাঁজ করে নিতে হবে। দেখুন বন্ধুরা অনেকে কিন্তু এরকম ভাঁজ করতে পারেন না, অনেকে এরকম ভাঁজ করতে গেলে অসুবিধা হয়। ঠিক এরকমভাবেই সুন্দর করে ভাঁজ করে নেবেন। আবার অনেকে চামচের সাহায্যে নিয়েই ভাঁজ করেন, তবে বাঁ হাতে চামচ আর ডান হাতে খুন্তি দিয়ে ভাঁজ করলেও বেশ সুবিধা হয়, তবে এরকমভাবে ভাঁজ করাটাই সবথেকে বেশি ভালো। এখানে ঠিক একই রকমভাবেই ওই ময়দার ব্যাটারটি সুন্দর করে মিলে নিচ্ছি। এখানে ঠিক এরকমভাবেই পিঠেগুলি সুন্দর করে মিলে নেওয়ার পর আমি এখানে পিঠেটি হয়ে এলে একটু সামান্য পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে পুর দিয়ে দেব। আবারও সেম প্রসেসে এখানে পিঠেগুলি সুন্দর করে ভাঁজ করে নেব। বন্ধুরা এই পিঠেগুলি অনেকে চালের গুঁড়ি দিয়েও করেন, চালের গুঁড়ি দিয়ে করলেও কিন্তু বেশ ভালো হয় আর দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠের সাইডগুলো কত সুন্দরভাবে উঠতে শুরু করেছে, তার মানে এখন বুঝতে হবে পিঠেটি একদম ঠিকঠাক মতো করে হয়ে এসেছে। এরপর আমি এখানে যেই পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর পরিমাণ মতো করে বুঝে নিয়ে ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে ভাঁজ করে নেব। অনেকের চাল গুঁড়ো করা তারপর চাল ভিজিয়ে রেখে তৈরি করা অতটা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে থাকা ময়দা দিয়েই এত সুন্দরভাবে বানিয়ে একবার দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। একদমই কোনো ঝামেলা হবে না, খুব সহজ পদ্ধতিতেই একদম এই ময়দা দিয়েই সহজেই বানাতে পারবেন। চালের গুঁড়ি দিয়ে বানালেও কিন্তু বেশ সুবিধা হয়, কিন্তু চালের গুঁড়ি বাড়িতে তৈরি করা মানে একটু কষ্টকর হয়ে ওঠে, তার জন্য অনেকে চালের গুঁড়ি দিয়ে বানাতে পারেন না। এরকমভাবে ময়দা থাকলে
ময়দা দিয়ে অবশ্যই বানাতে পারেন। খুব সহজ পদ্ধতিতেই একদম সামান্য উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই একবার এই ময়দার পাটিসাপটা পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এই শীতের মরশুমে সকলেই খুব পছন্দ করবে। খেতে বেশ ভালো লাগবে। এই ঠান্ডার সময় গরম গরম পিঠে খেতে সকলেরই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে এর আগে বেশ কয়েকটি পিঠে রেসিপি শেয়ার করেছি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আজ আমি বাড়িতে এই পিঠেটি বানিয়েছিলাম, তাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকেরও এই পিঠে রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারা অনেক ভালোবাসা দেবেন। তবে আপনারা সকলেই একবার বানিয়ে দেখবেন। এই পিঠেটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন প্রত্যেকটা পিঠে দেখতে কতটা সুন্দর হচ্ছে, একদম সাদা দুধের মতো দেখতে, খেতেও খুব সুন্দর হয় আর একদম নরম তুলতুলে হয়। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। দেখুন এখানে পিঠেগুলি একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি এখানে এখন সবাইকে একটি করে পরিবেশন করব। এই শীতের সন্ধ্যায় সবার সঙ্গে পরিবেশন করলে সবাই জমিয়ে খাবে এবং এই গরম গরম পিঠে খেতে বেশ ভালো লাগবে। আপনারা অবশ্যই এই শীতের একটি সন্ধ্যা জমজমাট করে তুলুন এই পিঠে দিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য একটি ছোট্ট করে লাইক করে দেবেন আর কমেন্ট করে যাবেন। আর এরকম নতুন নতুন রকমের পিঠেপুলির রেসিপি দেখতে হলে এছাড়াও অন্যান্য রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।